নমস্কার, কেমন আছেন সবাই? আজ হলো মঙ্গলবার, বাজে এখন 12টা। একটা জন্মদিনের মানে ইনভাইট করেছে আর কি, সেখানে যাব। আমাদের রেলপথ মিশনের পক্ষ থেকে সকল সদস্যরা সেখানে যাবে, পুরো টিম। চলুন, সঙ্গীতা বেরিয়েছে আমার সাথে, আর গোপাল হচ্ছে যে স্কুল গেছে। সামনেই আমাদের হচ্ছে যে হরিশপুরের গ্রামেই একদম শেষ প্রান্তে সাময়ী হলে। এই যে বেরিয়ে পড়েছি সকাল থেকেই, তবে বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা ভালোই আছে। চলুন যা যাক। বাড়ি থেকে এসেছি সোজা একটা দোকানে, একটা এখানে হচ্ছে যে বার্থডে বয়ের জন্য একটা নেব গিফট। তবে ওকে তো আগে সামনাসামনি আমি কখনো দেখিনি, ওর কী পছন্দ না পছন্দ সেটাও আমার জানা নেই। চলুন তবু একটা নিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো। আর এই যে সঙ্গীতা বেরিয়েছে, গোপাল তো গেছে স্কুলে, তবে তাড়াতাড়ি ফিরে আসবো। আজকে ওয়েদারটা বেশ সকাল থেকে ভালোই ধরন করেছে, সেই জন্যে হচ্ছে যে আরও একটু স্বস্তি আছে। কেননা কাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, আর এইদিকে আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই মিনিট 5-এর রাস্তা, একদম আমাদের হরিশপুরের শেষ প্রান্ত সাময়ী হলে মাইতি পরিবার। এই যে পৌঁছে গেছি। চলুন, এখানে আগে থেকেই অনেকেই হচ্ছে যে উপস্থিত আছেন, ওনারা সকলেই হচ্ছে যে এসেছেন, কেউ এখনও আসছেন রাস্তাতে। চলুন আগে বার্থডে বয়ের সাথে দেখা করে আসি, তারপরে এই দিকটায় আসবো। এই হচ্ছে যে আজকের বার্থডে বয় স্বর্ণদ্বীপ। আর এই যে ইনি যে দেখছেন পাঞ্জাবি পরা, উনি হলেন স্বর্ণদ্বীপের বাবা, আর ইনি হলেন স্বর্ণদ্বীপের মা। গৌরী বিভিন্নভাবে আমাদের এই আন্দোলন দেখুন, মায়েরাও পারে। এই এক মা গৌরী, সেও চারিদিক দৌড়ে গেছে। অন্তরাকে হয়তো আমরা বাঁচাতে পারিনি, আয়ু তার ছিল না। এই অন্তরার জন্য গৌরী বারে বারে বিভিন্ন জায়গায় ছুটে গেছেন, এবং বিদ্যাসাগরের পথ মিশনের যে আন্দোলন চলছে তাতে উনি ভিডিও রিল ক্রিয়েটার, খুবই পরিচিত পপুলার গৌরী। আমরা এবারে শুভেচ্ছা। এখন আমরা শুনবো আমাদের প্রিয় স্যার দেবাশিস বাবু। খুব মনে পড়ে এই ঘাটাল রাজ্য নদীবাদ রক্ষা কমিটি প্রথম মিটিং। একটু বলে রাখি, মানুষটাকে দেখুন, আপনারা প্রত্যেকে দেখুন, এই দেবাশিস বাবু বয়সটা দেখুন, উনি রিটায়ার্ড করে গেছেন। এইদিকে হচ্ছে যে স্বর্ণদ্বীপের যে জন্মদিন আজকে, তার একটা মূল বৈশিষ্ট্য হলো, জন্মদিনের যে মূল হচ্ছে যে উদ্দেশ্য, সমাজের জন্য, যে সমাজ কল্যাণের জন্য রক্তদান শিবিরের একটি ক্যাম্প করা হয়েছে। আর সেই রক্তদান শিবিরের ক্যাম্পে হচ্ছে যে যেনারা রক্ত দিচ্ছেন, ওনাদের ছাড়া তো এই রক্তদান শিবিরের ক্যাম্প হচ্ছে যে কখনোই সম্পূর্ণ হতো না। ওনারাও সত্যিই ওনারা অনেকটাই হচ্ছে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আজকে হচ্ছে যে এই অনুষ্ঠানটা আরও হচ্ছে যে ফুটে উঠেছে। চলুন ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই রকম হচ্ছে যে ছেলের জন্মদিনে যে একটা সমাজসেবক কাজ, এত সুন্দর একটা হচ্ছে যে ভাবনা, সত্যিই এইটা হচ্ছে যে প্রশংসনীয়। তবে এই প্রশংসনীয় হচ্ছে যে পুরোটা হচ্ছে যে স্বর্ণদ্বীপকে দেওয়াটাই আমার মনে হয় বেস্ট। কেননা আমি যতদূর শুনেছি, স্বর্ণদ্বীপ নাকি কোনো এক হচ্ছে যে ব্লাড ক্যাম্পে ওর মা বাবার সাথে গিয়ে সেখানে হচ্ছে যে দেখেছিল ওর মা বাবাকে সেখানে ব্লাড ডোনেট করতে। সেখানেই নাকি হচ্ছে যে মা বাবাকে বলেছিল আমার জন্মদিনেও এই হচ্ছে যে ব্লাড ডোনেটের ক্যাম্পটি করতে হবে। সেই তার কথা মতোই হচ্ছে যে ওনার মা বাবা এই জন্মদিনের হচ্ছে যে শুভ দিনে একটি এত সুন্দর একটা সমাজসেবিক কাজের মাধ্যম দিয়েই হচ্ছে যে শুরু করেছেন। তবে সত্যিই এই বয়সে যে এই রকম হচ্ছে যে ভাবনা চিন্তা, সত্যি স্বর্ণদ্বীপকে সকলেই এখানে বাহবা দিচ্ছেন। কত লোক এসেছেন, আশীর্বাদ করছেন যে স্বর্ণদ্বীপ তুমি বড় হও, বড় হয়ে এই রকমই সমাজসেবক কাজে যুক্ত হও। জানি না বড় হয়েও কী হবে, তবে সকলেরই এই আশা স্বর্ণদ্বীপ নিশ্চয়ই বড় হয়ে একদিন বড় মনের মানুষ হবে। এখানে এখন হচ্ছে যে রেলপথ মিশনের পক্ষে যতজন সদস্যকে দেখছেন, প্রায় কম বেশি সকলেই উপস্থিত রয়েছেন। তাই হচ্ছে যে একটা গ্রুপ ফটো তুলে নিয়ে একটা হচ্ছে যে এই দিনটাকে সুন্দর একটা স্মৃতির পাতায় যোগ করে সকলেই এখন রাখতে চাই। তারপরে হচ্ছে যে নিচে গিয়ে এখন কেক কাটা হবে। কেক কাটারও একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া রয়েইছে। আরেকটা দেখি ভালো করে। এই উজ্জ্বল মুহূর্ত, গৌরবময় মুহূর্ত সাক্ষী হয়ে থাকলো মাইতি পরিবারের সাথে। আর এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য কত যে ক্যামেরাম্যান রয়েছে, আপনি কার দিকে যে তাকাবেন ভেবেই কুল পাওয়া যাচ্ছেন না। চলুন। হ্যাপি বার্থডে স্বর্ণদ্বীপ, হ্যাপি বার্থডে স্বর্ণদ্বীপ, হ্যাপি বার্থডে টু ইউ। নিচে পুষ্পস্তবক ধন্যবাদ। বুদ্ধদাকে আসতে পারেন। তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান, নেভিতে চাকরি করেন। এই বুদ্ধদা জাহাজেই থাকেন, সমুদ্রেই থাকেন,
6 মাস সমুদ্রে আর বাড়িতে 6 মাস, এবং রেলের দাবিতে আর রয়েছেন। ভাবুন, যদি কাজ করার মানসিকতা থাকে অবশ্যই করা যায়। এই বুদ্ধদা এসেছেন আমাদের মধ্যে, মাইতি পরিবারের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। খুশি, সকলকে খুশি ভরিয়ে দাও, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে খুশি ভেলা। সঙ্গীতা উত্তর দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বুদ্ধদাকে, এবং পুষ্পস্তবক মানিকলাল মাইতি। অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আঙিনায় আমরা এই ধরনের যে মানবতা মনুষ্যত্ব আজও বিকিয়ে যায়নি পয়সার কাছে, চন্দনের ফোঁটা তার জন্য অন্তরের স্থান পবিত্র। এই আর আজ এই একটা সুন্দর একটা অনুষ্ঠান, আমরা অনেক হচ্ছে যে জন্মদিনের অনুষ্ঠান বলুন, অন্নপ্রাশন বলুন, বিয়েবাড়ি বলুন, বহু অনুষ্ঠানে গিয়েছি। তবে আজকে সত্যিই একটা হচ্ছে যে এই যে অনুষ্ঠানটা, এত সুন্দর অনুষ্ঠান একটা সমাজসেবী কলেজের মাধ্যমে যে শুরু হয়েছে, এর সাক্ষী হতে পেরে সত্যিই আমি আজ নিজেকে ধন্য বলে মনে করছি। চলুন এবার হচ্ছে যে নিচের দিকে যাওয়া যাক। নিচে একটু ছোট্ট হচ্ছে যে কেক কাটার ব্যবস্থা করা হয়েছে, ওইখানে এখন কেক কেটে এখন স্বর্ণদ্বীপের হচ্ছে যে বার্থডেটা সেলিব্রেশন হবে। আর এখানে তো বহু বাচ্চা হচ্ছে যে আগে থেকেই রয়েছেন, সকলেই এখন অপেক্ষা করছে কখন কেকটি কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দুলাল। সকলে যারা আছি সকলে একসাথে বলবো হ্যাপি বার্থডে দুলাল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দুলাল, হ্যাপি বার্থডে দুলাল। আজ আবার বাবা ছেলে একসাথেই নাকি দুজনেরই একে জন্মদিন পড়েছে, তাই দুটি কেক আনা হয়েছে। দুটি কেক কেটেই আজকে বাবা ছেলের জন্মদিনটি সেলিব্রেশন করা হবে। সত্যিই আজকে দিনটা যেন স্মরণীয়, মনে রাখার মতো। আনন্দ আর চলুন আপনারাও স্বর্ণদ্বীপকে আশীর্বাদ করুন মন প্রাণ দিয়ে। এই ছোট্ট 10 বছর বয়সে যে এত সুন্দর একটা হচ্ছে যে ওর মনের ইচ্ছা বাবা মাকে দিয়ে একটা সুন্দর সমাজসেবী কাজ হচ্ছে যে করালেন কিংবা করলেন ওনার পরিবাররা, সকলকেই হচ্ছে যে ধন্যবাদ। আর সত্যিই স্বর্ণদ্বীপ হচ্ছে যে একটা বড় মনের পরিচয় দিয়েছে এই ছোট্ট বয়সেও। চলুন আর হচ্ছে যে আপনারাও আশীর্বাদ করুন ও যেন আগামী দিনে আরও বড় হয়ে আরও এইরকম বড় বড় সমাজসেবের কাজ করতে পারে। বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে এখন আমরা উপস্থিত আছি হরিশপুরের সাময়িহাল। এখানে আজকে আমাদের ঘাটালের বিভিন্ন সামাজিক আন্দোলনের যারা দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন, মাননীয় দুলাল মাইতি এবং মাননীয় মানিক মাইতি, তাদের পরিবারের সন্তান অর্থাৎ দুলালদার ছেলে এবং মানিকদার ভাইপো, যে মানিকদাকে আমি আসার জন্য বলবো, স্বর্ণদ্বীপের জন্মদিন, সেই উপলক্ষে এক অভিনব উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা বিদ্যাসাগর রেলপথ মিশন আজকে আমন্ত্রিত হয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। হরিশপুরের সাময়িহালের এই মাইতি পরিবার, মানিকদা এবং দুলালদা সহ তাদের পরিবারের প্রত্যেককে রক্তদান শিবির চলছে ওইদিকে। আজকে এখানে বিভিন্ন ধরনের শুধু বিদ্যাসাগর রেলপথ মিশন নয়, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি, বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি, ঘাটাল রানীচক নদীবাঁধ রক্ষা কমিটি, বিভিন্ন কমিটিকে আজকে এখানে আহ্বান জানানো হয়েছিল, যারা সামাজিক বিভিন্ন ধরনের কাজকর্ম করে চলেছে। আমরা সত্যি আপ্লুত, আনন্দিত, গর্বিত যে আমাদেরকে আজকে এরকম একটা মহৎ উদ্যোগে ডাকা হয়েছে। বিদ্যাসাগর রেলপথ মিশন শুধুমাত্র ঘাটাল মহকুমায় যে রেল আন্দোলন এমন নয়, আগামী দিনে আমরা চাই ঘাটাল মহকুমার বিভিন্ন সমস্যার সমাধানে আমরা সেখানে এগিয়ে যাব এবং সেই সমস্যার সমাধানে সচেষ্ট হব। পাশাপাশি বিভিন্ন জায়গার ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে নিশ্চয়ই যদি বিদ্যাসাগর রেলপথ মিশনের প্রয়োজন হয় আপনারা জানাবেন, আমরা নিশ্চয়ই বিদ্যাসাগর রেলপথ মিশন সেখানে উপস্থিত হব। এখানে বিকাশ দা আছে আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের, বিভাস দা, শুভঙ্কর দা রয়েছে, বলরাম দা রয়েছেন, মানিক দা, গৌরীদি সহ প্রত্যেকে যারা যারা উপস্থিত হয়েছেন বিদ্যাসাগর রেলপথ মিশনের প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ। আমরা করবো জয় নিশ্চয়, প্রত্যেক একবার বলি জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর।
আর আপনাদের কাছেও আমার এইটুকুন চান, আপনারা যদি এই বিদ্যাসাগর রেলপথ মিশন কিংবা হচ্ছে যে বন্দর ব্রিজ নির্মাণ কমিটির সদস্য হতে চান কিংবা যোগদান করতে চান, আপনারা অবশ্যই যোগদান করতে পারেন, যাতে হচ্ছে যে তাড়াতাড়ি হচ্ছে যে খুব শিগগিরই রেলপথটিও হচ্ছে যে হয়। সকলে মিলে কি আন্দোলনটি করলে কিংবা একজোট হয়ে সবাই মিলে লড়াইটা করলে আমার মনে হয় লড়াইটা সহজ হবে। আর এই মাইতি পরিবারের সকল সদস্যরাই সকলেই কিন্তু সমাজসেবী কাজের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন। আর এইখানে হচ্ছে যে এখন হচ্ছে যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে হচ্ছে যে আজকে যে হচ্ছে যে খাওয়া দাওয়ার যে আইটেমের মেনু, বিশাল রকম অনেক কিছুই আয়োজন করা হয়েছে। তার মধ্যে ছিল প্রথমেই স্যালাড, তারপরে সস, পটেটো ফিঙ্গার, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, মুগের ডাল, মিক্স সবজি, সরষে পাবদা, ফুলকপি চিংড়ি, তারপরে কাতলা মাছের কালিয়া, তারপরে হচ্ছে যে এখানে ছিল দই, পাঁপড়, চাটনি, তারপরে মিষ্টি তো রয়েইছে আর পায়েস তো সাথে রয়েইছে। তারপরে শেষ পাতে ছিল একদম হচ্ছে যে মুখসিদ্ধি একটি পান, যা আমার একদম ভীষণ পছন্দের একটি জিনিস। চলুন এবার খাওয়া দাওয়া সেরে এবার যাই বাড়ি। আর হচ্ছে যে এই যে সঙ্গীতা তো এসেছিলো, গোপাল এখনও আসেনি স্কুল থেকে, হয়তো গোপাল স্কুল থেকে আসার আগেই ফিরে যাব বাড়ি। চলুন তাহলে আজকের ভিডিওটাও তাহলে এখানে আজ শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর এই রকম সমাজসেবীর কাজ যদি আপনারাও করতে চান, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে, একটু হলেও যে যেরকম পারবেন।